শুভ সকাল বন্ধুরা, প্রথমেই জানাই তোমাদের শরতের শিউলির একরাশ শুভেচ্ছা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় ভালোই আছি। সকালে অনেকক্ষণই উঠে পড়েছি, দাঁত মুখ ধোয়া সব মাজা ঘষা হয়ে গেছে, মুখ চোখ ধোয়া, দাঁত মাজা। একটু ছাদে এলাম পায়চারি করতে বন্ধুরা, কারণ প্রচণ্ড পা আর মাজার ব্যথা নিয়ে উঠতে পারছি না, সেই জন্য ছাদে এলাম। আর তার সঙ্গে তোমাদেরও প্রকৃতিটা একটু দর্শন করিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সূর্যদেব উঠছে, আবার মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। চারিদিকে পাখির ডাক, পাখির কাকলি। দুটো কাক দেখো বসে আছে ছাদের উপরে। সব পাখি উড়ে যাচ্ছে, শালিক পাখি বসে আছে। এখনো বাড়ির সবাই ঘুম থেকে ওঠেনি বন্ধুরা। চলো নিচে যাই, নিজের কাজে মন দিই। দেখো আমার মাছ ভাজা হচ্ছে, মাছগুলো ভেজে নিই। আর এখানেও মাছ ভাজা হয়ে গেছে এতগুলো। ভাত ফুল হয়ে গেছে বন্ধুরা, ফ্যান জ্বালানোর জন্য। মাছগুলো ভাজি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে সব মাছগুলো। দেখো আমার মাছ ভাজার তেলটা রয়েছে, এই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নেবো বন্ধুরা। আলু পটল দিয়ে মাছের ঝোল করব। পটলটাকে ভেজে নিচ্ছি। আগে পটলগুলো ভেজে নিই। পটলগুলো ভাজা হোক বন্ধুরা। পটলগুলো আমার ভাজা হচ্ছে। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, বেশি লাল করবো না, হালকা লাল করবো বন্ধুরা। মাঝখানটা একটু কেটে না দিলে বন্ধুরা পটলগুলো ফটফট করে ফুটে। মোটামুটি ভাজবো। আর মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার পটলগুলোকে আমি নামিয়ে নেবো। এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম বন্ধুরা। আলু টমেটো দিয়ে দিলাম। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা। এই কাঁচা লঙ্কাতেই রান্না করি, কারণ আমাদের সবার ফ্যাটি লিভার। আমরা গুঁড়ো মশলা খুব কম খাই, তো গুঁড়ো মশলা খাই না বলতে পারো, শুধু জিরেটা গুঁড়ো আনা হয়, আদা জিরে বাটাই খায় মিক্সি গ্রাইন্ডারে। আলু টমেটোটা ভেজে নিই, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা।
লবণ দিয়ে দিলাম, হলুদটা একটু পরে দেবো। আলুটা ভাজা হোক। বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে। আমি লবণ দিয়েছি কিন্তু হলুদ দিয়ে নাই। হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। একটু জল দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার ঝোলের মতো জল দেব। এই পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আলু পটল সেদ্ধ হোক, তারপর আমি আসছি ফিরে। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। বন্ধুরা আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠুক, ফুটে উঠলেই নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক। বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার একটু চা নিয়ে বসলাম, চা বিস্কুট নিয়ে। মাছের ঝোল হয়ে গেছে, এবার চা বিস্কুটটা নিয়ে বসলাম। দেখো দেখো বন্ধুরা, ক্রিম কেকার বিস্কুট আর গ্রিন টি নিয়ে বসলাম। এবার একটু খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা এখানে একটা কুমড়ো, ঝিঙে, পটল, আলু সব দিয়ে একটা তরকারি, এটা গরম করে নিচ্ছি, ছিল ফ্রিজে। এটা গরম করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার স্নান সারা হয়ে গেছে। স্নান সেরে আমি এবার পুজো করে নিলাম। দেখো আমার ঈশ্বর দর্শন করো বন্ধুরা। দেখো বন্ধুরা আমার পুজো সারা হয়ে গেল। দেখো বন্ধুরা আজ দুপুরের খাবার, এটা একটা তরকারি, 5 মিশালি, মাছের ঝোল, পেঁপে সেদ্ধ, স্যালাড। এটা আজকে দুপুরের রান্না বন্ধুরা। তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবাতি জানলাম, তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানালাম। শুভ সন্ধ্যা জানিয়ে দেখো ঠাকুর এবার শয়ন দেবো বন্ধুরা। আমি দেখো বন্ধুরা এবার গোপাল শয়ন দেবো, সব ঠাকুরকে শয়ন দেবো। সেবা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। চা করবো, চায়ের জল ফোটাচ্ছি বন্ধুরা। চায়ের জল ফুটে গেছে, আমি এবার চাটা ভিজিয়ে দেব।
ঢাকা দিয়ে দেবো এবার বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম, চাটা ভিজুক। বন্ধুরা চা নিয়ে বসেছি, চাটা খাই। এই যে গ্রিন টি বন্ধুরা, আর ক্রিম কেকার বিস্কুট। এটা এখন খাদ্য বন্ধুরা, চিনি খেতে পারি না, অল্প সুগার ধরা পড়েছে, সেই জন্যই। মানুষের আস্তে আস্তে বয়স বাড়লে কত রকম রোগের সৃষ্টি বলো। সুগার মানে তো চিনি, এখন মানুষের দেহ সুগার। যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, এত রোদ উঠছে দুদিন ধরে, দিয়ে আবার গরমই মানুষকে জ্বালিয়ে দিল। আবার বৃষ্টি হয় মনে হচ্ছে, ভালো ঠান্ডা থাকে। বন্ধুরা রাতে রান্নায় চলে এসেছি, দেখো রাতে কি রান্না করছি তোমরা দেখো। বন্ধুরা আমার ভাত হচ্ছে, ভাতটা হয়েও গেছে। ভাতটা এবার আমি উপর করে দেবো ফ্যান ঝরানোর জন্য। দেখো বন্ধুরা, আমি ডিমের ঝোল করব। আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, আর এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি, এদিকে আদা জিরে বাটা আছে, এটা দিয়ে আমি করবো। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি লবণ দেবো বন্ধুরা। একটা তেজপাতাও দিয়েছি। টমেটোটাকে গলিয়ে নিই। হলুদ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা করছি, যা গরম পড়েছে। এবার বন্ধুরা আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে বাটাটা দিয়ে আমি টমেটো কাঁচা লঙ্কা জিরে তেজপাতার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। বন্ধুরা আমার মশলাটা কষে গেছে, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কষিয়ে নেবো মশলাটাকে। আর আমি অফ ক্যামেরায় বন্ধুরা ডিমটা ভেজে রেখেছিলাম। দেখো মশলাটা আমার কষে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা। আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি কষিয়ে নিই তাহলে। আলু আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এবার আলুটা সেদ্ধ করাই আছে, ঝোলের মতো জল দেব। আমি ঝোলের মতো জল দিয়ে দিলাম, যতটুকু লাগবে আমাদের। আমি ডিমটাও দিয়ে দেবো এবার। তোমার দাদা মাছ খাবে, তোমার দাদার ডিম দিলাম না, ওর মাছ ভাজা আছে। ফুটে উঠুক বন্ধুরা, নামিয়ে নেব। তাহলে বন্ধুরা রাতে তো দেখলে ডিমের ঝোল ভাত রান্না করছি, ভাত হয়ে গেছে। ডিমের ঝোলটা ফুটলেই নামিয়ে নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে। আজকের মতো আসি বন্ধুরা, টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।